আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাদু সারা রাত ধরে ঘুম আসে নাই একটাই কারণে। আমার নবী মুস্তাফা বললেন, দাদা গো আমার ডাল চোখটা ব্যথা করছে দাদা। এই জন্য পোতাকে বড় মহব্বত করে, পোতাকে বড় ভালোবাসে। আজকে সিদরি গ্রামের মা বোনেরা, আমার বাপজিরা ভাইয়েরা কান্দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন। এ ব্রাদার দেখবেন বাবা বিপদের রাত্রি পার হতে চাহে না, মনে হয় ঘড়ির কাঁটা আগাতে চাহে না। এবার বাবা সকালবেলা হলো, সকালবেলা হওয়ার পরে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে আপনার গোসল করিয়ে দিয়া, নতুন পোশাক পরিয়ে দিয়া আব্দুল মুত্তালিব নিজেও গোসল করলেন, নতুন পোশাক করলেন, আর ওটের ওপরে চড়ে আল্লাহর নবীর চোখের বিধানে গেলেন। তো বাবা বহু দূর চলে যায়, যেতে 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 অনেক দূর চলে এসেছে। বলছে দাদা গো আর যাব কত দূর? বলল ওই দেখো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যাচ্ছে রে ভাই, ওখানে যাব, ওখানে গিয়া তোমার চোখে একবার দেখাবো। যদি বলে ভালো তাহলে ভালো হবে, আর যদি না বলে তাহলে আরো দূর যেতে হবে। বাবারা আমার মা বোনেরা সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা দয়ার নবী মুস্তাফাকে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাদা সাহেব এবার বাবা উট থেকে নামায়া, উট থেকে নামিয়ে দিয়া এক পা দু পা করে সুবহানাল্লাহ ওই গির্জার কাছে আগাচ্ছে। একটা কথা জানেন, আমি জানি শুনেলেন এ দাদারা নওজওয়ানেরা সুবহানাল্লাহ, ওই যে খ্রিস্টান পাদ্রীদের একটা বাবা গির্জাতে পাদ্রী ছিল গো, ওই পাদ্রীটা আমার আপনার নবীকে যেমনি দেখেছে আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন তো বিপদের সময় যদি কেউ দরজা বন্ধ করে দেয়, সাহারা না করে তো কষ্ট হয় না? হয় না? আব্দুল মুত্তালিব বলছে আমার পোতাকে যেমন দেখলি আর দরজা বন্ধ করে দিলি, তো কতক্ষণ দরজা খুলবি? আমি দাঁড়িয়ে থাকবো, জোরে বলেন। একেবারে ওয়াদা করে জনাবে আব্দুল মুত্তালিব ঘন্টার পর ঘন্টা মুস্তাফা মুর্তাজাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন মা বোনেরা অনেকক্ষণ পরে ভিতর থেকে যেন দরজা খুলছে। আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, শরীর থেকে তার কাতরা কাতরা পানি পড়ছে গো, আর চোখে যেন সুরমা লাগিয়েছে, মাথায় যেন পাগড়ি পড়েছে, আর পরনে জুব্বা শরীফ পড়েছে, সুগন্ধি আতর লাগায়া। এবার বাবা আব্দুল মুত্তালিব বলল, এ পাদ্রী আল্লাহ বালা রাহে গো, একবার বলো, একবার তুমি জানিয়ে দাও আমার পোতাকে দেখে তুমি কেন দরজা বন্ধ করে ফেললা? বলল ওগো আব্দুল মুত্তালিব, আপনি যদি একাই আসতেন তাহলে আমি আপনার সঙ্গে মুলাকাত করতাম, মহব্বতে দু চারটি কথা বলতাম, কিন্তু আপনি একাই আসেননি, আপনার সঙ্গে আমার যে খোদা বালা এসেছে, আমার সঙ্গে আপনার সঙ্গে নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। এই আমি পাদ্রী মনে মনে নিয়ত করলাম, আমি কোন হালাতে ছিলাম, কোন অবস্থায় ছিলাম, এই জন্য নবী তো কোরআন লয়, ইনি হলেন কোরআনওয়ালা, নবী তো খোদা লয়, ইনি হলেন খোদাওয়ালা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবা গো এবার আমার দয়ার নবী মুস্তাফার প্রশংসা ওই পাদ্রীর মুখে যেন বার হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, পাদ্রী গো তোমার একটা কথা বলতে চাই, আমার পোতার চোখে ব্যথা, আর তুমি ভিতরে সাজা পূজা করতেছিলা, আতর সুরমা লাগাতেছিলা, বলল শুনেলেন আমি কেমন অবস্থায় ছিলাম না ছিলাম, এই জন্য আমি মুস্তাফার সামনে পবিত্র অবস্থায় দেখা করতে আসলাম।
এই ব্যাপার? বলছে হ্যাঁ। তো এত মোহব্বত গুলো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই দেখো আমার পোতার ডান চোখে ব্যথা করছে, ভালো করো। ওই পাদ্রী বলেছিল, ও নবীর দাদা আব্দুল মুত্তালিব, আপনি হয়তো জানেন না, এটা হলো নবীদের নাবে, এটা হলো দোনো আলামের নাবে। আর আল্লাহ পাকে বলে আমার নবী আমার দেহ মন বলে নাবে নাবে। জোরে বলেন। আপনাদের বলছে না ভাই, এটা নবী নবী বলিয়ের। আমার দেহ মন বলে, জোরে জোরে, আমার দেহ মন বলে নাবে, আমার দেহ মন বলে নাবে নাবে। আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে মদিনা ছবি। আমার দেহ মন বলে নাবে নাবে, আমার দেহ মন বলে নাবে। ওই পাদ্রীটা বলছে, আব্দুল মুত্তালিব দুনিয়াতে এমন কোন মা ডাক্তার পয়দা করেনি, জোরে বলেন। এই এমন কোন মা ডাক্তারের জন্ম দেয়নি, হাকিমের জন্ম দেয়নি, কবিরাজের জন্ম দেয়নি গো। বলতে আছে কেন? বলতে আছে এজন্য আপনার পোতার উপরে কারো কবিরাজি চলবে না, ডাক্তারের ডাক্তারি চলবে না, মাস্টারের মাস্টারি চলবে না। বলছে তাহলে আমার পোতার চক্ষু কি ভালো হবে না? বলতে আছে হ্যাঁ, ভালো অবশ্যই হবে। তবে শোনো গো, তোমার পোতাকে বাড়ি নিয়ে যাও, তোমার পোতার দাবা তোমার মুস্তফা পোতার কাছে আছে। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আমার পোতার ওষুধ যদি আমার পোতার কাছে থাকে, তাহলে আমি কিসের জন্য এত দূর আসলাম? দুর্গম গিরিপথ পাড়ি দিয়া ওই আপনার পাদ্রীর কথা শুনে নবী মুস্তফাকে ওটের ওপরে আরোহণ করলেন, ওটের ওপরে চড়াইয়া নবী মুস্তফাকে টুকটুক করে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আবার রাত্রি বেলা হয়ে গেল। নবী মুস্তফা দাদার কানে বলছে, দাদা গো আমার চোখে ব্যথা করেছে দাদা, ওগো আমার দাদা আমার চোখ কি ভালো হবে না? আল্লাহু আকবার কাবীরা। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব বলল, নবী গো একটা কাজ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার যে জায়গাটায় ব্যথা করছে নবী মুস্তফা, তোমার মুখের একটু থুতু মুবারক ওই ক্ষত জায়গায় লাগিয়ে দাও। আল্লাহু আকবার কাবীরা। নবী দাদার কথাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জায়গাতে যেন থুতু মুবারক লাগিয়ে দিলেন। আর যেমনি লাগিয়ে দেওয়া, আল্লাহু আকবার, আমার নবীর থুতুর বরকতে ব্যথা যেন ঠান্ডা হয়ে গেছে। ও বাবা গো, আমার মা বোনেরা গো, আজকে সিধরি গ্রামে বসে বসে কার কথা শুনছেন ভাই? কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন। বাবা রে, নবী মুস্তফা সকাল বেলা যায়, এমনি করে দিন যায় রাত আসে। নবীর বয়স আপনার 8 বছর হলো। কয় বছর? 8 বছর। 2-4 দিনের জীবনী হলে দূর নিয়ে বুঝিয়ে দিতাম বাবা, কিন্তু অল্প সময় একটু তাড়াতাড়ি বলতে হয়, ঠিক কিনা আব্বা? তবে কাটবো না, ধারাবাহিক ভাবে অজ হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি কি শেষ করে দিব? কষ্ট লাগছে আপনাদের? বুঝতে পাচ্ছেন? একটু হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মহব্বত কিন্তু সাচ্চা আছে। তো বাবা, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইনার দাদু আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বড় বেটা হযরতে হারেসকে ডাকলেন, বেটা রে আমার শরীর খানা বড় খারাপ হয়ে যাচ্ছে, দিনের দিন ভালো নয়। আজ দুনিয়াতে এসেছি, কাল দুনিয়া থেকে বিদায় হতে হবে। এটা হলো সবাইকে জিন্দেগি, যার জান আছে তাকে মরণে সব ছাড়তেই হবে। জোরে বলেন।
এ বাবারা তোমরা সবাই মিলে 9 জনা আমার আব্দুল্লাহ আগে চলে গেছে, তোমরা 9টা ভাই আমার সম্মুখে তোমরা বসে যাও, তোমাদেরকে একটু কথাবার্তা বলে যাব। সুবহানাল্লাহ। 9টা বেটা এক জায়গায় বাপের কাছে এসে গেল। বড় বেটা হযরতে আরেসের হাত দোকানা ধরে আব্দুল মুত্তালিবের চোখ দিয়া মতির মতো পানি ঝরে যাচ্ছে, মতির মতো চোখের পানি বয়ে যাচ্ছে ব্রাদার। সুবহানাল্লাহ। কেন বয়ে যাচ্ছে গো? এই জন্য কাঁদতে আছে। আমার বড় বেটা, এই দেখো তোমাদের ছোট ভাই তোমাদের সঙ্গে ওই মুলকে শামসিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর কোনদিন ফিরে আসেনি রে বাবা। এই দেখো তোমাদের ভাইপো নবী মুস্তাফা মাও নাই বাবাও নাই, এই দেখো তোমাকে দায়িত্ব নিতে হবে। বড় বেটা হারেস বলতে লাগলো, আব্বা গো আমরা 9টা ভাই একটা কাজ করতে পারি। বলল কি কাজ? বলল আমার নবী মুস্তাফাকে এতিম ছেলেটাকে এক মাস করে পালি নেব আমরা। আব্দুল মুত্তালিব মাথা নাড়াইয়া বলল, বড় বেটা হারেস গো আমি নবী মুস্তাফার দাদু, আমার নবীকে পালির ভাত খাওয়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আব্দুল মুত্তালিব সব বেটাকে এই কথা বলল, কোন বেটা নিতে চায় না। সুবহানাল্লাহ। সব চাইতে বাবা গরিব বেটা যার নাম হলো হযরতে আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু তালেব। আব্বা আমি নেব, তুমি নেবা বলছো? হ্যাঁ ঠিক আছে বাবা। আব্দুল মুত্তালিব কত বড় সৌভাগ্যবান। কেউ বলছেন 130 বছর, কেউ বলছে 120 বছর। আমার নবী মুস্তাফাকে দেখতে দেখতে এই দুনিয়া ছেড়ে বিদায় হলো। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নবীর দাদা দুনিয়া থেকে চলে গেল, 8 বছরের নবীকে লিয়া জনাবে আবু তালেব সুবহানাল্লাহ নবীর হাত মোবারক ধরে এক পা দু পা করে মক্কার সরজমিনে চলতে লাগলো। এই কোথায় যাবে? বলা হয়েছে আবু তালেবের বাড়িতে যাবে। নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছে গো। সুবহানাল্লাহ। নবীর বুক ভরা বেদনা, নবীর চক্ষু ভরা জল। সুবহানাল্লাহ। এবার বাবা আবু তালেব আপনার দরজায় বাড়ি মারছে, আদা খলবাব আদা খলবাব, দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও। বলল কে গো? বলল আমি হলাম আবু তালেব। প্রাণের বিবি রে, আজকে বড় চমকদার, আজকে বড় মজাদার একটা নূরের ছেলে নিয়ে এসেছে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এবার যদি আবু তালেবের বিবি হযরতে ফাতেমা বিনতে আসাদ সুবহানাল্লাহ আসাদের বেটি ফাতেমা দরজা খুলে দেখছে বাবা আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটাকে বলল এটা হলো আমার ভাইয়ের ছেলে ভাইপো, এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলল বিবি রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাড়িতে ছেলে হিসাবে লালিত পালিত হবে। এবার আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন, ও প্রাণের স্বামী গো আমাদের ছেলে নাই, এটাই হলো আজকে থেকে আমাদের কলিজার টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিনের পর দিন রাতের পর রাত যায় আবু তালেবের বাড়িতে আপনার আমার দয়ার নবী মুস্তাফা থাকতে আরম্ভ করলেন। আরে মদিনাতে কান্দে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মদিনাতে কান্দে নবী, মোদে পাপে
লাগে ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে আছেন তিনি জাগে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরে মদিনার ভিজা মাঠে ওগো মদিনার ভিজা মাঠে আমার নবে চোখে এর জল তোরা কে বল সকলে একবার চললে লাবল চললে লাবল আরে খোদায় কাতর নবীজি আমার খোদায় কাতর নবীজি আমার গেলেন মা ফাতেমা আর ঘরে কিছু খাবার দাও না গো মা আমি আছি ওয়ানা হারে আরে খাবার নাই গো ঘরে বাবা তোন ওনের তোরা কে দে বল সকলে একবার চললে আলা বল চললে আলাবল তো বাবা রাতের পর দিনের পর দিন থাকতে থাকতে মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল কি দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল কি অনেক দিন ধরে বৃষ্টির দেখা হয় না জোরে বলেন আচ্ছা অনেক দিন যদি জমিনে বৃষ্টি বর্ষণ না হয় তো মাটিতে শক্ত হয়ে যায় না হয় না জি খুব বিরক্ত লাগে গরমও লাগে খুব ঠিক কিনা তো মক্কার যত নামি দামি ব্যক্তি ছিল সরদার মোড়ল সবাই ছিল আরাফাত ময়দানে গিয়ে সবাই দোয়া করছে যত দোয়া করে তত রোদ্রের তেজ বাড়ে জোরে বলেন করে এত বড় বড় গুণীমানী ব্যক্তি দিয়ে দোয়া করছি আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না তো হঠাৎ করে একটা লোক বলে উঠলো যদি পানি হয় তো একজন ব্যক্তির দোয়া কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা কে বলছে কুরাইশ বংশের ছেলে যার নাম হলো আবু তলেব কি নাম বললাম আবু তলেব উনি যদি আসে তো দোয়া কবুল হবে আর যদি না আসে তো মক্কাতে আর পানি হবে না তো বিপদে বাবা যে যা বলে সে তাই শুনে নাকি বলছেন সবাই মিলে একবারে 1000-এর বেশি লোক কাফেলা নিয়ে হুড়হুড় করে বাড়িতে আবু তলেবের ভিড় করতে আরম্ভ করেছে জোরে বলেন আচ্ছা বলেন তো যদি আপনার আমার বাড়িতে হঠাৎ করে পুরো সিধুরি গ্রামবাসী ভিড় করে জমায়েত করে তো বুক ধরম করবে না কি করবে না যে কি অন্যায় করলাম কি অপরাধ করলাম যে এত লোক চলে এসেছে আমার বাড়িতে হবে কি হবে না তো আবু তলেবের বিবি ফাতেমা বিনতে আসাদ বলছে হ্যাঁ গো তুমি কি কিছু অন্যায় করেছো না তো বিবি তাই এত লোক কেন বলছে দাঁড়াও ঠান্ডা হও জোরে বলেন এরা কিসের জন্য এসেছে আমি একটু জেনে আসি কিসের জন্য এসেছো তো একজন ব্যক্তি বলছে হুজুর আপনিও মক্কার আমরাও মক্কার জোরে বলেন আর একবার জোরে বলেন যদি আপনি একটু দোয়া করে দেন তো পানি বর্ষণ হবে আর না হলে পানি বর্ষণ হবে না তো জোশে পড়ে আবু তলেব বলেছে যাও আমি দোয়া করে দিলে পানি হবে জোরে বলেন আর নবী কিন্তু ঘরের ভিতরে আছেন নবী বলছেন চাচা আপনি পানি হবে বললেন বটে কিন্তু আমি নবী বলছি পানি হবে না জোরে বলেন আর কি দোয়া করলে পানি হয় জি যার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবিলিয়ত হয়ে যায় সেই নবী বলছেন পানি হবে না তো এবার সবাই চলে গেছে এবার সবাই আরাফাত ময়দানে একেবারে বড় জামা সহকারে লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে হুজুর আসবে আর একটু দোয়া করবে দোয়া করলে পানি বর্ষণ হবে হুজুর পাগড়ি পরে জুব্বা পরে চলে যাচ্ছেন আর নবী বলছেন চাচা দাঁড়ান দাঁড়ান চাচা গো কোন জায়গায় যাচ্ছেন আমি জানি কোন মাকামে যাচ্ছেন আমি জানি চাচা
একটা কথা শুনে রাখেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মহব্বতে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বললাম, চাচা গো আপনি যতই গিয়ে 24 ঘন্টা দিবানিশি দোয়া করেন, আমি নবী বললাম আজকের দোয়া কবুল হবে না। কেন গো? বলছে আমাকে নিয়ে চলেন। বলছেন না, আমি আব্বাজানকে কথা দিয়ে দিয়েছে, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে, আমি কষ্ট দিতে চাই না গো। ওগো আমার নবী মুস্তাফা, ওই জায়গাতে হাজার হাজার লাখো লাখো লোকের সমাগম হবে, পীরবারটায় যদি দয়ার নবী মুস্তাফা হারিয়ে যায় তাহলে বড় মুশকিল হয়ে যাবে। আমি আমার মরা পিতার কাছে জবাবদিহি করতে পারবো না, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এবার নবী মুস্তাফা বললেন, চাচা গো আপনি আরফাত ময়দানে যাবেন, আমি নবী আরফাত ময়দানে যাব না। বলল কোথায় যাবা? বলল মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ রয়েছে, ওই কাবার দেওয়ালে আমি পিঠ মুবারক লাগিয়ে দাঁড়িয়ে থাকবো, আপনি দোয়া করবেন আর আমি নবী আল্লাহুম্মা আমিন বলবো। ঠিক আছে তাহলে ভিড়ভাট্টা যাবে না, তোমাকে নিষেধ করলাম, ওখানে কিন্তু থাকবে। বলছে ঠিক আছে, ঠিক আছে চলেন সবাই। আবু তালেব নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এবার সবাই মিলে আবু তালেবের নারা দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা একেবারে বাবা একেবারে কাবার দেওয়ালে যেমনি পিঠ লাগিয়ে দিয়েছে, আর কাবা শরীফ ঝুমে ঝুমে আমার নবীর প্রতি সালাম জানাচ্ছে। नारे रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रज़वी साहेब तशरीफ आनलेन नूरे नबीजी माया मिनार घरे। सुबहानाल्लाह जोरे, আরেকবার জোরে সুবহানাল্লাহ। माया मिनार घरे के काबा झोंके नाबेर दिके, काबा झोंके नाबेर दिके, सालाम जानाई कुल कायनात रे, मदीना वाला सरकार रे, मदीना वाला सरकार रे। मुस्तफा एलो, मुस्तफा एलो, नूर नबी एलो, एलो आज दुनियाई रे, मदीना वाला सरकार रे, मदीना वाला सरकार रे। জোরে বলেন। কাবা ঝুঁকছে নবীর দিকে, আবু তালেব ইমাম সেজে দোয়া করতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু রৌদ্রের তুখার তেজ বেড়ে যাচ্ছে। জোরে বলেন। এমনি করে সব হুড়াহুড়ি করছে, করে ইয়ে বোধহয় গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ডানে তাকায় বামে তাকায়, হাদিস পাক বলতে আছে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো, নবী গো আপনি আপনি ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, নিচেও তেমন দেখতে পান, ওপরেও তেমনি দেখতে পান, সামনেও যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান। আপনার মতো দ্বিতীয় কেউ হবে না, আপনি হলেন ইমামুল আম্বিয়া। তো নবী বলছেন আল্লাহ, আমার চাচা হাত তুলেছে, আল্লাহ গো এখনই মিকাইলকে খবর করে দাও। আমি নবী বললাম এ মক্কা শরীফে যেন মৌসুল ধরা বৃষ্টি আরম্ভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার রব্বুল আলামিন বললেন মিকাইল, আমার নবী বলেছে যাও পানি আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। এবার ঝরম ঝরম করে পানি হতে লাগলো, আর যে যার আপন বাড়ি চলে গেল। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, আর এবার বাবা আবু তালেবকে নিয়ে সবাই যেন নাচানাচি করতে আরম্ভ করলো। সবাই যেন বলতে লাগলো এই দেখ পানি যদি হলো তো আবু তালেবের জন্য হলো,
কিন্তু বাবা আবু তলেব বলতে লাগলো, ওগো মক্কা লোকেরা, তোমরা জানো না আমি দুয়ার কিছুই জানি না। আমার নবী যদি না দুয়া চাইতো আল্লাহ তাআলা পানি মিলাতো না। এবার বাবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পানি হলো। বলেন বাবা, ওরে আমার মা বোনেরা, যদি সিধরি গ্রামে একটানা 7 দিন পানি হয় তো গ্রামের অবস্থা থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না? বাবারে যাবে। তো মক্কার লোকেরা সব সরদার মনোলেরা বলল, এটা পানি হয়নি, এবার পানি হলো তার থামছে না, চল এবার বন্ধ করা দোয়াটা ওনাকে দিয়ে করিয়ে নেব। সুবহানাল্লাহ। পানিতে ভিজতে ভিজতে সবাই এবার যেন আবু তলেবের বাড়ি আসলো। বলে, হুজুর গো হুজুর, বেয়াদবি মার্জনীয়, পানির জন্য দোয়া চেয়েছিলাম, আল্লাহ পানি দিয়েছে, এবার আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করুন। এবার বাবা আবু তলেব বলল, আমি কিছুই দোয়া করিনি, এই দেখো বাচ্চা ছেলে আমার ভাইপো নবী মুস্তাফা সরবরে দো আলাম নূরে মুজাসসাম রহমতে দো আলাম দয়ার নবী যদি এখনই আল্লাহর কাছে ইশারা করে দেয় তাহলে পানি বর্ষণ বন্ধ হয়ে যাবে, তাই নাকি? বলল হ্যাঁ। নবীকে বললেন, ভাতিজা গো, তুমি পানি বন্ধ করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী ওপরের দিকে তাকায়া ঠোঁট নাড়াইয়া যেন কি বললেন, আর সঙ্গে সঙ্গে যেন বাবা পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলে? জোরে বলে, খুশি না বেজার? নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তাহলে এই নবীর উম্মত হয়ে আমরা বড় আনন্দিত হয়েছি। আব্বা, আমার দাদারা দোস্তরা, পানি বর্ষণ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। এখন অবস্থায় নবীজি আবু তলেবের বিবি হযরতে ফাতিমা বিনতে আসাদকে বলছেন, চাচি, চাচি গো, আপনার কাছে একটা জিনিস চাইবো। জোরে বলেন। মুনকার না মেরে দিল মে হো उल्फत रसूल की, हाँ उल्फत रसूल की। जोरे बोलें। जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी चाहत रसूल की, हाँ उनकर न मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ उल्फत रसूल के। जोरे बोलो सुभानाल्लाह। এটা জিনিস চাইবো বলছো, তুমি যা চাইবা তোমারে তাই দিব। জোরে বলেন। চাচি মাগো, যা চাইবো তাই দিবেন বলছো? হ্যাঁ। যদি খেজুরের বাগান চাও লিখে দেব, যদি বাড়ি বাইতুল চাও তাও লিখে দেব। জোরে বলেন। জমি ভিটা চাও তাও লিখে দেব। নবী আমার মস্তক মোবারক নাড়াইয়া বললেন, চাচি গো, সবাই ছেলেরা মাকে মা মা বলে ডাকে, কিন্তু আমার 6 বছর বয়সে হযরতে তয়বা তাহেরা সালেহা নেককারিনী আবেদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিলাম গো। আমার জগতে মা বেঁচে নাই। আপনার খেজুরের বাগান নেব না, আপনার জমি ভিটা নেব না, আপনার বাড়ি ঘর নেব না। ও চাচি গো, আপনাকে একটা জিনিস চাইবো। বলে, বাবা তুমি যা চাইবা তোমারে তাই দেব। দয়ার নবী মুস্তাফা ফাতিমা বিনতে আসাদকে বললেন, চাচি গো, আপনাকে আর আজ থেকে চাচি বলে ডাকবো না, তাহলে কি বলে ডাকবা বাবা একবার বলো। বললেন, চাচি গো, আজকে আপনাকে আমি মা বলে ডাকবো। ফাতিমা বিনতে আসাদ 2 চোখের পানি জড়াইয়া আপনার বুক ভরা বেদনা লিয়া আমার মুস্তাফার কপালে, মুস্তাফার গাল মোবারকায়, মুস্তাজার ঠোঁট মোবারকায় চুমা খেতে লাগলেন আর এত আনন্দিত হয়ে গেলেন। আরে বাবা, তুমি এত জ্ঞানী, এত জ্ঞানী, তোমার মতো দ্বিতীয় জ্ঞানী আর কেউ আসতে পারে না। বাবা গো, তুমি আজকে থেকে আমি তোমাকে ছেলে বলে গ্রহণ করলাম, আর তুমি আমাকে মা বলে ডাকতে পাবা। এবার বাবা দিনের পর দিন, রাতের পর রাত যায় চলে আসে। আপনারা যেমন বছর বছর জামানিয়া কমিটি মিলে আপনার জালসার আয়োজন করে,
করেন মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ রয়েছে। এই মক্কার কাবাকে যারা নিজের চোখে চোখে দর্শন করে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, একবার তাকালে আল্লাহ আমলে 1,00,000 নেকি দেয়। দুইবার দেখলে 2বার নেকি আল্লাহ পাক দিয়ে দেয়। 3বার দেখলে 3,00,000 নেকি হয়ে যায়। ওই মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আর মদিনাতে নবী মুস্তাফার রওজা শরীফ রয়েছে। নবী আমার বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আর একবার শুনেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলেছেন যারা 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 আমার রওজা ডাইরেক্ট দর্শন করবে, নিজের চোখে দেখতে পাবে আর বলবে এটা নবী মুস্তাফার রওজা, আমি নবী শাফাত করে তাকে জান্নাতের হকদার বানিয়ে দিব। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसा कमेटी, हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रजवी साहेब। নবীর রওজা শরীফ বলবো, শুনবেন? মোহব্বত আছে তো 2 হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ওই দেখেন পিছনকার ভাইরা লকডাউন করেছে গো। মা বোনেদেরকে বলবো যে আপনারা এসে পেছনের দিকে বসে যাচ্ছেন, সামনের দিকে সামনে বসেন, জায়গা জায়গা আগে ফাঁকা আসবেন। আছে, ওইদিকে এসে আগে জায়গাটা পূরণ করুন। এখনো আব্বাজি ভাইরা আপনারা ওইদিকে সামনের দিকে আগিয়ে আসবেন। জি সামনে চলে আসুন, যত আগে আসবেন নেকির হকদার তত আগে হবে, ঠিক কিনা বলেন? আব্বা আমার ভাইরা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাচালকে মাজমা কাঁপিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই নবী মুস্তাফা ডাইরেক্ট তো দূরে থাক, কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আব্বা তো মক্কা শরীফে প্রত্যেক বছরে নেই, বছরে বছরে একটা মেলা বসতো। কি বসতো? দুনিয়াবি মেলা না, আল্লাহর কাবা ঘরের মেলা। হযরত গণের আছে, জিজ্ঞাসা করিয়েন মক্কা শরীফে অনেক লোকের সমাগম, অনেক লোকের ভিড় ভাট্টা হতো কাবা তপের জন্য, জিয়ারতের জন্য। এবার বাবা নবীর চাচা হযরতে আবু তালেব আপনার কাবা শরীফ যাওয়ার জন্য বাড়িতে গোসল সেরে নিলেন, নতুন জুব্বা আল কাল্লা শরীফ পরে নিয়া সুবহানাল্লাহ চোখে সুরমা সুগন্ধি আতর লাগাইলেন। আর প্রাণের বিবিকে বলছে বিবি থাকো। বললেন স্বামী গো আপনি কোথায় চলতেছেন একবার বলেন। বলে বিবি রে তুমি হয়তো জানো না, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আল্লাহর কাবার ঘরের মেলা বসে গেছে, ওই মেলাতে যাব আর আল্লাহর কাবা ঘর আমি আবু তালেব তপ করে আসবো। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী গো প্রত্যেক বছরে আমি যাই, তাহলে এই বছর কেন আমাকে নিয়ে যাবেন না? সুবহানাল্লাহ। স্বামী বলতে আছেন বিবি গো এই বছর তোমার যাওয়া যাবে না। বলছে কেন? বলছে তোমার 9 মাসের, কয় মাসের বললাম জোরে বলেন? 9 মাসের পেটে বাচ্চা ভরায় আছে, তুমি গর্ভবতী মহিলা, কখন কি হয়ে যাবে রাস্তাঘাটে, ওখানে কোনো সুরাহা জায়গা পাবা না, ওখানে পর্দা সাহিত্য ব্যবস্থা থাকবে না। বিবি রে তোমাকে এই বছরে যেতে হবে না। বিবি বললেন স্বামী গো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যদি আমার মৌত লেখা থাকে রাস্তাতে আমাকে রাস্তায় মরতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। যদি আমার সন্তান প্রসব আপনার ঘাটে বাজারে লেখা থাকে তো ঘাটে বাজারে হবে, নসিবের লেখা কেউ মিটাইতে পারে না। এত বড় বিশ্বাস, এত বড় ইমানদার মহিলা। এবার বাবা স্বামী কথা শোনে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন চাচা গো আমার চাচির ইমান পাকা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যান নিয়ে যান, একটু আপনি কাবা তপ করিয়ে নিয়ে আসবেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফাকে বাড়ি দেখাশোনা দায়িত্ব দেয়া সুবহানাল্লাহ স্বামী স্ত্রী দুজনাই মিলে এই আল্লাহর কাবা শরীফের নিকটে যেমনি পৌঁছে গেছে, এবার বাবা সুবহানাল্লাহ যেমনি পৌঁছে গেছে গো, এবার
বাবা সুবহানাল্লাহ, দেখতে আছে বেটা ছেলের লাইন কম আছে আর মেয়ে ছেলের লাইন এত লেগে গেছে, এই মাথা ও মাথা দেখা যাচ্ছে না। বললেন স্বামী গো, আমার ছেলে মুস্তফাকে একাই বাড়িতে রেখে এসেছে, বাচ্চা ছেলে, যান আপনি জিয়ারত করে চলে যান, আমার জিয়ারত হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ, চাচা বাড়িতে চলে আসলেন। ব্রাদার, একদিন পার হলো, 2 দিন পার হলো, চাচি বাড়িতে আসেন। আপনারাই বলেন, কারো বিবি যদি মেলাতে যায়, পাথর চাপড়িতে যায়, আর বিবি যদি না ফিরে, তো স্বামীর টেনশন হবে কি হবে না? হবে কি হবে না? টেনশন হবে, বড় চিন্তা হবে, রাতে ঘুম নাই, খাওয়া দাওয়া সব বাদ হয়ে গেছে, চোখের পানি জড়াইয়া কাঁদে, আরে আমি পাঠাতে চাইছিলাম না, কিন্তু জোর করে তোমার চাচি গিয়েছে। আমার নবী বলতে আছে, চাচা গো, আল্লাহর কোরআন বললো, ও আল্লাহ মাকামালাম তাকুম তালাম, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটা বাংলা মানে হলো, নবী গো, আপনি যাহা জানতেন না, আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে। কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে, কে কবে মারা যাবে, কে কবে দুনিয়ায় আসবে, আমার নবী সব খবর দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সরকার আলা হযরত বলতে আছেন, সবসে আলা ও আওলা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী।